চটপটা খাবার আর স্ন্যাক্স কে না ভালোবাসে। হাই ফ্রেন্ডস, সঙ্গীতের হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। অনেক মাছের রেসিপি ইদানিং তোমাদেরকে খাইয়েছি, আজকেও মাছ দিয়ে কিছু বানাতে যাচ্ছি, তবে মাছের ঝোল ঠোল নয়। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজ মোটামুটি ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানানো যাবে। এখানে আমি চিংড়ি মাছ, একটু বড় সাইজের চিংড়ি মাছ ভালো করে ধরিয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। বাইরের শেল আর মাথাটা কিন্তু ফেলে দেবো, কিন্তু আমাদের চিংড়ির যে ল্যাচ সেই পার্টটি কিন্তু আমরা রেখে দেব। এখন দেখে নিচ্ছি ম্যাজিক, এই ছোট ছোট চিংড়ি মাছগুলোকে কিভাবে বড় আকারে বানিয়ে নেওয়া যায়। কারণ অত ছোট কাটলেট তো আর বানাবো না, বড় বড়ই কিন্তু কাটলেট জেনারেলি হয়। প্রথমে মাঝখান থেকে কেটে নিয়ে স্লিট করে নিয়ে কিন্তু এইভাবে একটু সাইডগুলোকে কেটে কেটে দেবো গাগুলো, তাতে কিন্তু অনেকটা, যতটা খুলে দেওয়া যায় ততটা কিন্তু ছড়িয়ে অনেকটা বড় দেখা যাবে। রেস্টুরেন্টে গেলে যে আমরা বড় বড় চিংড়ির কাটলেট খাই, সেটা কিন্তু এই সাইজের চিংড়ি দিয়ে কিন্তু অত বড় বড় কিন্তু বানিয়ে নেওয়া হয়। তা সবগুলো চিংড়ি মাছই আমি কেটে কিন্তু তৈরি করে নিয়েছি। এবার বানিয়ে নিচ্ছি এদিকে একটি মশলা। তার জন্য চাই রসুন, চাই আমাদের আদা, আর চাই কিছুটা কাঁচা লঙ্কা। এটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তাই লঙ্কার পরিমাণটা একটু বেশিই চাই, আর নিজেদের পছন্দ মতো কিন্তু দেবে। আর চাই সাথে কিছুটা ধনে পাতা। এবার একটি গ্রাইন্ডারে রসুনের কোয়া, কাঁচা লঙ্কা, আদা আর ধনে পাতা একটু কুচিয়ে নিয়ে কিন্তু দিয়ে দেব। সাথে দেব সামান্য লবণ, তাতে কিন্তু পেস্ট হওয়াটা অনেক ইজি হয়ে যায়। যদি প্রয়োজন হয় সামান্য জল দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব, বাট জল ছাড়াই কিন্তু এটা বানানো দরকার, কারণ যতটা টাইট হবে ততটাই কিন্তু চিংড়ি মাছের গায়ে স্প্রেড করতে সুবিধে হবে। কাজেই জল ছাড়াই কিন্তু পেস্টটা বানাতে চেষ্টা করো। তৈরি হয়ে গেছে আমাদের ধনেপাতার সাথে অন্য উপকরণ দিয়ে মশলা। চিংড়ি মাছের কাটলেট কিন্তু অনেকভাবে বানানো হয়, পুর দিয়েও কিন্তু বানানো হয়, বাট আজকে কিন্তু আমি একটু অন্যরকম বানাচ্ছি, কোনো পুর দিচ্ছি না এতে। ধনেপাতা মশলাটা একটু বাটিতে তুলে নিচ্ছি, দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। এখানে টোটালি অপশনাল, তবে এই চাট মশলা দেওয়াতে কিন্তু গন্ধ স্বাদ দুটোই কিন্তু অনেকটা বেড়ে যায়। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার চিংড়ি মাছের দুপিঠেই কিন্তু এপিঠ ওপিঠ দুপিঠেই কিন্তু এই ধনেপাতার যে পেস্টটা বানিয়ে নিয়েছি দুপিঠেই কিন্তু ভালো করে লাগিয়ে নেব। তোমরা চাইলে এক পিঠেও লাগাতে পারো, বাট দুপিঠে লাগালে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যায়। খুবই একটি ইজি স্ন্যাক্স, যা ইজিলি কিন্তু ঘরে বানিয়ে আমরা খেতে পারি। একইভাবে এবার সবগুলো চিংড়ি মাছে লাগিয়ে নিচ্ছি আমি। তোমরা আমার রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সবগুলো চিংড়ি মাছে ভালোভাবে মশলা মাখানো হয়ে গেছে। এবার এদিকে একটি বাটিতে দুটো ডিম ফেটিয়ে নেব। কেউ যদি ডিম না খেয়ে থাকো, ডিমের জায়গায় কিন্তু কর্নফ্লাওয়ার আর ময়দার গোলাগুলিও কিন্তু বানাতে পারো তোমরা। দেবো এতে সামান্য লবণ দিয়ে কিন্তু ভালো করে বিট করে নিতে হবে আমাদের। আমার চ্যানেলে কিন্তু চিংড়ি মাছের আরও অনেক রেসিপি রয়েছে, যেমন চিংড়ি পোস্ত রয়েছে, চিংড়ির আলাপ রয়েছে। কুড়মুড়ে না হলে কি কাটলেট খেয়ে মজা লাগে, তাই নিচ্ছি এখানে ব্রেড ক্রামস। আমি ব্রেড ক্রামসে দেবো সামান্য লবণ আর দেবো লাল লঙ্কার গুঁড়ো, তাহলে কাটলেটের উপরে কোটিংটাতে স্বাদটাও ঠিক থাকে আর একটু চটপটে স্বাদও এসে যায়। তার জন্য লবণ আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের চিংড়ি মাছও তৈরি, এদিকে ডিমের ব্যাটারও তৈরি, এদিকে কিন্তু ব্রেড ক্রামসও তৈরি। এবার একটি একটি করে চিংড়ি মাছ নিয়ে প্রথমে ডিমের গোলায় ডুবিয়ে নেব। লেজটা কিন্তু আমি ডুবাচ্ছি না, আর ব্রেড ক্রাম দিয়ে ভালো করে পরে কোটিং করে নিতে হবে। কোটিংয়ের সময় লেজটা কিন্তু সেই শেপেই রাখবো, কারণ যখন কাটলেটটা ভাজা হয় দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। কাটলেট কিন্তু একটু বেশি ক্রাঞ্চি খেতেই ভালো লাগে, তাই আমরা আজ ডবল কোটিং করছি। তাই একবার কোট করার পরে আবারও ডিমের গলায় ডুবিয়ে নেব, আবার ব্রেড ক্রাম দিয়েও কিন্তু আবার কোট করে নিচ্ছি। এই ডবল কোটিং করে নেওয়ার জন্য কাটলেট কিন্তু খুবই বেশি ক্রাঞ্চি হবে। একইভাবে সবগুলো চিংড়ি মাছ এভাবে ডবল কোটিং করে নিয়ে আমাদেরকে কোট করে নিতে হবে, ডিমের গলায় ডুবিয়ে আর ব্রেড ক্রাম্বে কোট করে নিয়ে। সাইডগুলো একটু হাত দিয়ে চেপে চেপে শেপটা যেন চিংড়ি মাছের বোঝা যায় কাটলেটের মতো, সেভাবে একটু কিন্তু চেপে চেপে শেপগুলোকে ঠিক করে দিতে হবে। এদিকে সবগুলো মাছ ডাবল কোটিং করা হয়ে গেলে এদিকে ডিপ ফ্রাই করবার জন্য তেলও আমাদেরকে গরম করে নিতে হবে। এখানে আমি সাদা তেল গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে কোটিং করা প্রন কাটলেটগুলো একে একে কিন্তু ভেজে নিতে হবে।
প্যান ওভার ক্রাউড করে কিন্তু আমি ভাজছি না। এবার এপিট ওপিট দুপিট কিন্তু আমাদেরকে টিল যতক্ষণ পর্যন্ত গোল্ডেন ব্রাউন হচ্ছে, সুন্দর কালার আসছে কাটলেটে, ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে আমাদের। আর একদম চিন্তা করো না চিংড়ি মাছ সেদ্ধ হবে কি হবে না ভেবে, কারণ চিংড়ি মাছ কিন্তু রান্না হতে খুব একটা সময় নেয় না, কাজেই ভাজাতে কিন্তু চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে যাবে ভালোভাবেই। আর চিংড়ি মাছটা স্লিট করে দেওয়াতে মাঝখানে অনেকটা থিকনেস কিন্তু কমে গেছে, তাই কুকিং টাইমটাও কিন্তু খুব একটা লাগে না। এপিট ওপিট দুপিটি ভালোভাবে গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে একইভাবে সবগুলো কাটলেট এবার আমি ভেজে নিচ্ছি। ব্যাস, ফেভারিট চাটনি বা সস দিয়ে আমাদের ডেলিশিয়াস প্রন কাটলেট, ক্রাঞ্চি কাটলেট কিন্তু পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে। আর কি চাই, বাড়িতে বসে যদি এরকম ক্রাঞ্চি ডেলিশিয়াস কাটলেট পাওয়া যায় তবে মন্দ কি। তা কুড়মুড়ে প্রন কাটলেট কিন্তু তৈরি হয়ে গেছে, ভীষণই চটপটে খেতে, ভীষণই কিন্তু ফ্লেভারফুল। থাম্বনেলের জন্য এদিকে তৈরি, আর বেশি দেরি না করে চটপটে অ্যাটাক করতে হবে। তো আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকে চলো, বাই বাই।